তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই এক স্লোগানেই মধ্যরাতে কেঁপে উঠেছিল দেশের বিশ্ববিদ্যালয়গুলো। 2024 সালের 14 জুলাই কোটা সংস্কার আন্দোলন ইতিহাসের দিনটি ছিল এক নাটকীয় মোড় বদলের দিন। দিনের বেলা রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে বঙ্গভবনের সংস্কার লিপি আর গভীর রাতে তৎকালীন প্রধানমন্ত্রীর এক বক্তব্যকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এদিন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বঙ্গভবন অভিমুখে মিছিল বের করেন। পরে 12 সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সামরিক সচিবের হাতে সংস্কার লিপি তুলে দেন। বঙ্গভবন থেকে ফিরে বিকেল 3টায় সমাবেশে বক্তব্য দেন আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, সরকারের কাছ থেকে কোনো আশ্বাস না পাওয়ায় রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করা হয়েছে। প্রয়োজনীয় জরুরি অধিবেশনের আহ্বান করে এক দফা দাবি বাস্তবায়নে আইন পাশের উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি। নাহিদ ইসলাম বলেন, শিক্ষার্থীরা 24 ঘন্টার মধ্যে দৃশ্যমান পদক্ষেপ দেখতে চান। একই সঙ্গে শাহবাগ থানায় আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারে আরও 24 ঘন্টা সময় দিয়েও সতর্ক করেন। নির্ধারিত সময়ের মধ্যে মামলা প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? তবে পুরো দিনের সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে মধ্যরাতে। চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কোটা আন্দোলন প্রসঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রীর এক বক্তব্যের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভে নামেন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানে মুখর হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাস। মুহূর্তেই সেই স্লোগান ছড়িয়ে পড়ে এক ক্যাম্পাস থেকে আরেক ক্যাম্পাসে। 14 জুলাইয়ের এই রাতই কোটা সংস্কার আন্দোলনের ইতিহাসের অন্যতম টার্নিং পয়েন্ট হিসেবে আলোচিত হয়ে আছে। পরবর্তী দিনগুলো আন্দোলনের গতি, ব্যাপ্তি ও রাজনৈতিক আলোচনায় এই দিনের ঘটনাগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রেহানা বেগম, প্রজন্ম 24।